গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা উঠে পড়েছি আর আদি একটু পড়ে নিয়েছে। আজকে থেকে একটু ও পড়াটা করতে পারছে, তো ওকে একটু ম্যাগি করে দিলাম। এই যে এটা এখন ও খাবে আর আমি একটু চা। তো এই যে আমার চাটা, আর তোমাদের ভালোবাসায় এখন একটু ভালো আছে। আশা করি মন্ডে থেকে স্কুল আর পুরো স্টাডি করতে পারবে। তো সঙ্গে থাকো, আমরা এখন খাচ্ছি, ওকেও দিয়েছি খেতে। টেস্ট এসছে আদি? খেতে পাচ্ছ একটু? ঠিক আছে, খেতে থাকো। গলাটা ঠিক হলেই হয়ে যায়। গলাটা ঠিক হলেই হয়ে যায় না? একটু ঝালের জিনিস হলেই খুব ঝাল লাগছে। হ্যাঁ, টুকটুক করে তো কাজ হচ্ছেই, সবসময় ক্যামেরাটা ঠিক ধরা হচ্ছে না। তো চলো এখন আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে একদম আপার ছাদে চলে যাব আর জামা কাপড়গুলো একটু নিয়ে যাব। এটা না কালকে রাত্রেবেলা আমি ধুতে দিয়েছিলাম, মেলা হয়নি, রাত্রেবেলা নিয়ে এখন খটখটে রোদ্রে একদম অপর ছাদে নিয়ে যাব। আর একটা জিনিস নিতে হবে, আলু। আলুগুলো থেকে থেকে কেন যে কি হচ্ছে কে জানে। তো সেই আলুগুলোকেও নেবো আর অবশ্যই তোমাদের সঙ্গে নেবো। আমি আগে এগুলো এখন বের করে নিই, তো সঙ্গে থাকো। এই নিয়ে চললাম আলু আর বালতিতে জামা কাপড়। অবস্থা এটাই যে আলুকেও রোদ খাওয়াতে হবে। হ্যাঁ, এত কাঁচা কাঁচা আলুগুলো বিক্রি হয়, যার জন্য ঘরে কয়েকদিন স্টোর করা একদম দুষ্কর ব্যাপার হয়ে গেছে। এদেরকেও এখন রোদ খাইয়ে খাইয়ে ঠিক করতে হবে। মানে আমি রোদ্দুর লাগাই না লাগাই, আলুটাকে ঠিক রোদ্রে লাগাতে হবে। তো সঙ্গে থাকো। এখানে লাইটটা জ্বালাইনি, ফেসটা দেখতে একদম বাজে লাগছে, ঠিকঠাক আসছে না, লাইট সাফিসিয়েন্ট আলো নেই, যার জন্য তোমাদেরকে ছাদে গিয়ে দেখা হচ্ছে। চলো ছাদে চলো। আর একবার হয়েছিল কি জানো তো, সেইবারও আলু নিয়েছিলাম, আলুটা না আমি ধুয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এতটাই কাদা ছিল। এঁটেল মাটি থাকলে যা হয়, বেশ পরিষ্কার করে ডলে ডলে ধুয়ে ধুয়ে তো হচ্ছে সেগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম। তা সত্ত্বেও না আলুগুলো নষ্ট হয়ে গেছিলো। প্রায় আমার 1 কিলো আলু নষ্ট হয়ে গেছিলো। ব্যাপারটা হলো আলুগুলো এখনও সেভাবে পক্ক হয়নি। আর কি বলো তো, আমরা তো আমাদের টেস্ট এক একজনের এক এক রকম। তো অনেকে না ওই কাঁচা আলুটা খেতে ভীষণ পছন্দ করে, মানে কাঁচা আলুর যে গন্ধটা, এটা নিতে অনেকেরই ভালো লাগে। ঘি দিয়ে সর্ষের তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভালো লাগে, কিন্তু আমার ছেলের একদমই পছন্দ নয়। ও একদম ওই গন্ধটা নিতেই পারে না, যার জন্য ও খায়ও না। চলো তারপরে। তো রীতিমতো আলুগুলোকে আমি রোদ্রে দিয়ে এসেছি। মানে আমার সানবাদ হোক না হোক, আলুকে কিন্তু সানবাদ করতেই হবে, করাতেই হবে, না হলে পচন ধরছে। আসলে অকালের জিনিস হলে যা হয়, অ্যাকচুয়ালি আলুগুলো এতটাই কাঁচা যে স্টোর করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, বেশিরভাগটাই পচন ধরে যাচ্ছে। আমি প্রায় আলু ফেলতে থাকছি, তো ভাবলাম আর কতটাই বা ফেলবো, এটাকে এবার একটু রোদ্দুরে দিই, হয়তো বা একটু স্টে করবে। আর মানে এই মুহূর্তে কাঁচা আলু না বেশি কেনাটা একদম ঠিক নয়, অল্প কেনাটাই ঠিক আছে। হচ্ছে গিয়ে ওদেরকে স্নান বাদ করাও, অনেক কেয়ার করো, নিজেকে করো না করো, ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে। তো সঙ্গে থাকো, আমি হচ্ছে এখন নিচে যাব, নিচের কাজগুলো যাবতীয় কাজ পড়ে আছে। এইদিকে দেখি, তোমাদেরকেও একটু দেখাই জানলা দিয়ে। এই দেখো, এখানে আলোর জন্য একটু এফেক্টেড হচ্ছে। তো হলো জল আছে, প্রত্যেকটা গাছের গোড়ায় জল রয়েছে। এদেরকে আর এই মুহূর্তে আমি কিছু করছি না। টাটা মাই ডিয়ার গাছ, টাটা। সুন্দর সুন্দর বুগেনভেলিয়াগুলো ফুটে আছে, আর একটা এখানে আমি চন্দ্রমল্লিকা বসিয়েছি, সেটা রয়েছে। তো হলো ওদেরকে বাই বাই করে এখন আমি নিচে যাই। নিচে প্রচুর কাজ রয়েছে, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে তো সঙ্গে থাকো, বা নিচে গিয়ে দেখা করছি। রান্না বাকি রয়েছে, অবশ্য সবজিটা আমি করে নিয়েছি। চিকেন করব, চিকেনটা রয়েছে, আদিকে একটু দেবো চিকেনটা। 1 সপ্তাহ মতো তো কিছুই খেতে পারলো না, যার জন্য আজকে ভাবছি হালকা করে একটু চিকেনটা রান্না করে ওকে দেবো। আর সবজি তো করা হয়ে গেছে, একটু দুপুর দুপুর করে রান্নাটা হচ্ছে আর কি। আর যার জন্য আমি এই অন্য কাজগুলো এখন করে নিচ্ছি। তো সঙ্গে থাকো। এই নিচে চলে এলাম, ঘর ফর ঝাড় দেওয়া বাকি রয়েছে। ড্রয়িং রুমটা আমি একটু গুছিয়ে নিয়েছিলাম, সেটা গুছানো হয়ে গেছে। তো সঙ্গে থাকো।
তারপর চলো বন্ধুরা আমি কাজ করি আর গল্প করি, কেন কি ঘরদোর ঝেড়ে কয়েকটা বাসন মেজে তারপরে কিন্তু রান্নাটা করব। আর যেহেতু একটু করে রেখেছি আর চিকেনটা করব, আর যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া হবে ওই জন্য আমি এই কাজগুলোকে আগে করে নিচ্ছি, না হলে সকালে করলে আগে আমার রান্নাঘরটা সামলে নিয়ে তারপরে এগুলো করতে হয়। কিন্তু এখন রান্নাটা স্নান করেই সবাই খাবো, যার জন্য হলো একটু দেরি করে করছি, তো আগের কাজগুলো আগে করে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো ভাবছি তো চিকেনটা করব, কিন্তু ছেলেটা কতদূর কী খেতে পারবে এখনও জানি না। আসলে মেডিসিন চলাকালীন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক চলাকালীন কোনো প্রকার স্বাদ পাওয়া যায় না মুখে, তবুও জোর করে খেতে হয়, কেন কি মেডিসিনের তো একটা পাওয়ার রয়েছে, খাবার না খেলে কিন্তু উল্টো রিয়াকশান হয়ে যায়। যাই হোক, আশা করি আমরা সবাই কম বেশি জানি। তো হলো ঝাড়টা দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে আবার ঢুকবো রান্নাঘরে। আর আমার মাথায় সম্ভবত একটা ওড়না দেখতে পাচ্ছ, এটা না আমার বরাবরেরই অভ্যাস, সেই ছোট থেকে ওই ঝাড় দেওয়ার সময় সেটা হলো মাথায় ওরকম একটা দেওয়ার অভ্যাস রয়েছে, মানে মনে হয় যেন ধুলোটা যেন চুলে না ঢোকে, এরকমই ব্যাপার। সেই আমি ভীষণ একটা কেশবতী নই, তাও যেন আমার এটা হ্যাবিট হয়ে গেছে আগে থেকেই। আমি উঠোন কিংবা ঘর ধুলো প্রচুর থাকলে ওই মাথায় আর কি ওড়নাটা দিতাম, সেই অভ্যাসটা এখন রয়ে গেছে, তো সেটা পালন করি। যাই হোক, তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছে, ওড়নাটা যথারীতি ঝেড়ে আবার জায়গায় রেখে দিয়েছি। আর এই যে বললাম না কয়েকটা বাসন মাজতে হবে, তো গ্লাস দুটোকে আগে মেজে নিচ্ছি, কেন কি আমার প্রচণ্ড জল পিপাসা লেগেছে, এদেরকে মেজে ধুয়ে তারপরে আগে জল খেয়ে নেব। তো আমাকে কড়াইটাও মাজতে হবে, একটা কড়াইতে আমি নিরামিষ করে সেটা রয়েছে, ছোট কড়াইটা আমি মেজে নিচ্ছি, এটাতে আমি চিকেন করব। চিকেনটা বেশ কয়েকদিন আনা রয়েছে, আসলে বেচারি যে পছন্দ করে সেই তো খেতে পাচ্ছে না, যার জন্য ও রীতিমতো ছিল আর কি ফ্রিজের মধ্যে। তো ভাবছি আজকে দেখি রান্না করে দিই, আদৌ আমি বলতে পারছি না কতটা কি খেতে পারবে, কিন্তু আমি তো একটা চেষ্টা করি, কম মশলা তেল দিয়ে চেষ্টা করি। এই যে বললাম না প্রচণ্ড জল তৃষ্ণা পেয়ে গেছে, তো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করি। আর এই তামার গ্লাসটাতেই জল খাই, মানে মোটামুটি 2টো গ্লাস আমার আছে, আমরা খেতে বসলে এইগুলো খাই, বাদবাকি অন্যরা পছন্দ না করলে তাদের আবার স্টিলের গ্লাসে দিই। আর এখন আর গ্লাসের চোল উঠে গেছে বলতে গেলে চলে, সবাই বোতল ধরেই উঁচু করে মুখে দিতে থাকি আমরা। আমি ঘরে থাকলে গ্লাসেই জল খাই, আমার গ্লাসে জল খেতে খুব ভালো লাগে। যাই হোক, দেখো চলে এলাম রান্না করতে। এই যে আমি মশলাটা কিন্তু কষে নিচ্ছি, আর এই টিফিন কারির মধ্যে রয়েছে চিকেনটা, তাই আবার তোমাদেরকে একটু উঁচু করে দেখাচ্ছি, এটার মধ্যে রয়েছে চিকেন। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ঢেলে দেবো, যথারীতি আমি কিন্তু ঢেলে দিয়েছি। আর এই যে এটাকে করছি, সত্যি কথা বলতে আজকে চিকেন রান্নাটা আমারও ঠিক পছন্দ হচ্ছে না, মানে রান্না দেখলে তো আগে বোঝা যায়, আগে দর্শনদারি তারপরে গুণবিচারি, সেই ব্যাপারটাই হয়েছে, দেখে পছন্দ হচ্ছে না। এখন স্বাদে কতটা কি হবে বলতে পারছি না, এখনও পর্যন্ত আমি চেখে দেখিনি লবণ ঝাল, তো দেখে কিন্তু একদমই পছন্দ হচ্ছে না। কেন কি এতটাই মশলা কম দিয়েছি, তেল তো আমি বরাবরই কমই দিই, কিন্তু সত্যি আর চিকেনটা বেশ কয়েকদিনের চিকেন, তো জানি না কেমন কি লাগবে, এখন খেতে পারলে হয়, না হলে পুরোটাই বেকার যাবে। তা আমি আবার ভীষণ একটা বড়সড় খাতক মানুষ, সে আমার এক পিস খেতে গেলে সঙ্গে একটা আলু সাপোর্ট লাগে, আলু ফুরিয়ে গেলে চিকেন আর যেতে চায় না মুখের থেকে, মানে নিচের দিকে নামতে চায় না, বেরিয়ে আসতে চায়। যাই হোক, তো যেটা বলছিলাম, দেখে না একটুও পছন্দ হচ্ছে না, কি জানি কি হবে। রান্না তো করছি, মানে আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি, দেখা যাক তারপরে কি হবে। আর এখানে দুধটা ফুটাতে দিয়েছিলাম, দুধটা নামিয়ে দিন আর জল ফুটাতে শুরু করে দিয়েছি চিকেনটার মধ্যে দেবো জন্য। আর এটাকে একটু ঢাকা দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো আমি করে নেবো, যেহেতু আমি এটা সিমে দিয়ে রেখেছি, তো ওর মতো হতে থাকুক। এর মধ্যে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চলে এসেছিলাম রান্নাঘরে ভাত খেতে দিয়ে দেবো। তো ভাত খেতে দেবো জন্য আমি সমস্ত কিছু বাড়ছি। আর হচ্ছে আদি বাবাকে এবার বলছিলাম, তুমি না আবার একটু পেঁয়াজ কেটে দাও, আদি আবার ওই পাতে পেঁয়াজ নিয়ে খেতে পছন্দ করে, কাঁচা পেঁয়াজটা। তো হচ্ছে সেটার জন্য আবার একটু ডেকেছিলাম যে এসে একটু কেটে দিও, তো চলে এসছে, ও এসে পেঁয়াজটা আমাকে কেটে দিচ্ছে, তারপরে না বসে যাব সবাই মিলে খেতে। তো যেহেতু সবজিটা অনেকটা করেছি, ওটা সবজিটা সঞ্জয়কে দিয়ে দিলাম, আদির জন্য ভাতটা বেড়ে আবার ডাকাডাকি করলাম, বাবা চলে আয়, ও না
তো ও বেডরুমে ছিল, বলল আসছি মা। তারপরে আমরা এখন খেয়ে নেব আর তোমাদের সঙ্গে দেখা করব সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। এখন আমি একটু যোগা করব অনেক দিন পর। আর এই ঘরের অবস্থা খুবই করুণ। এই দেখো, জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, এখনও পর্যন্ত ওদেরকে সাজিয়ে গুছিয়ে রাখিনি, ভাবছি পরে রাখবো। এখন আগে একটু যোগাটা করে নিই। অ্যাকচুয়ালি অনেক দিন পরে শুরু করছি। আর ঠান্ডার মধ্যে না আমার প্রায় ঠান্ডাটাই মিস হয়ে গেছে। ভুল ভবিষ্যৎ দুই একবার হয়েছে, আর সেটা হলো লেপ কম্বলের ভেতরে বসে এইভাবে, যার জন্য শেয়ার করা হয়নি। এখন আমি করব, অবশ্যই চাদরটা গায়ে করব। একটু তো ঠান্ডা আছে, পুরোটা তো ঠান্ডা যায়নি। আর তো হলো চাদরটা গায়ে দিয়েই বসবো, তারপরে এগুলো গুছিয়ে নেব। আগে এখন এটা করে নিই, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু, তাহলে সঙ্গে থাকো। তো তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু শুরু করে দিলাম আজকে যোগাটা। আমি বসে বসে যে স্টেপগুলো আছে সেইগুলোই কিন্তু করছি। এখনও আমি ব্যায়ামের দিকটা টোটালি আমার বন্ধ রয়েছে, শীতের জন্য আর কি। প্রচণ্ড শীত লাগে, আর ওটা মেঝেতে না করলেও হয় না, খাটের ওপর তো সবগুলো করা যায় না। যেমন পূর্ণ চক্রাসন, অনেক কিছু আছে, সেইগুলো হলো টোটালি আমার আলাদা। মেঝো বা ফ্লোরে না করলে কিন্তু একদমই নয়, সেগুলো বিছানায় করতে নেই। তো এর মধ্যে আবার বললো বাজার যেতে হবে। যোগাটা করা হয়ে গেছে, আর এখন একটু বাজারে যাচ্ছি। আমার হাতে যে ফোনটা, এই ফোনটার কাজটা গেছে ফেটে, তো এটাকে চেঞ্জ না করলেই নয়, ক্রমশ খারাপ হতে চলেছে। তাই এটাকে আমি নিয়ে যাচ্ছি মার্কেটে, এর কাজটা আমি চেঞ্জ করব। তো সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম ফোনের দোকানে। আমার ওপরের গ্লাস আর ব্যাক কভার দুটোই চেঞ্জ করতে হবে। যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছে, সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।